নমস্কার সকল দর্শকবৃন্দ, প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে কথা বলতে এসেছি আমি প্রতাপগিরি। প্রিয় দর্শক, তার মাধ্যমে প্রতিবেশী তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হয় তার উদাহরণ একটি ভিডিও আপনাদের দেখাবো। সেই ভিডিওতে দিয়েছি যেভাবে পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই দক্ষিণ ওয়াজিরিস্তান, উত্তর ওয়াজিরিস্তানে যে পুস্তু সম্প্রদায়ের মানুষগুলো বসবাস করে, তাদেরকে কিভাবে ফায়ারিংয়ের মাধ্যমে পাক বাহিনী সরাসরি মেরে ফেলছে। সেই আরব কান্ট্রিতে ঘটে চলা যে সংঘবদ্ধ ফায়ারিংভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ঠিক সেইভাবেই চলছে। একটি ভিডিও দেখাচ্ছি যেভাবে আউটপোস্টগুলো দখল করা হয়েছে তালিবানের সঙ্গে, আফগানিস্তানের ফোর্সের সঙ্গে পাকিস্তানের ফোর্সের সঙ্গে যে লড়াই, এবং তার সঙ্গে যে খাইবার পাখতুনখোয়া প্রদেশে যে লড়াই, সেই লড়াইয়ের মাধ্যমে একটি আউটপোস্টে, পাকিস্তানের আউটপোস্টে, সেখানে কিন্তু সেনা ছাউনিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে পাকিস্তানের সেনাদের মৃত্যু এবং তারপরে পাকিস্তানের অ্যাকশন, তার মাধ্যমেই যেভাবে ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কিছু ভিডিও এসেছে, ভিডিও alhamdulillah تورخم غير دا تورخم کمیساری دا او ټول پاکستاني فوجان تخریدلي الحمدلله فکر او دکل درو کده مې راو مار به ډزونه کوونه کامري اولي کامري ما ته څنګه ترڅو بوټانګي ورونه براکي دو بوټانګي چیرې بوټانګي دا عمري اوس ټانګي ورونه اے ما نه ما شپاوه درځه بهار از ټانګي ورونه درځه tak kaza haydi dik. Kom jay de uyustu. Kom jay uyustu. Trasa bahara. Trasa. Kom jay uyustu. Atonke. Duro çav. Atonke ne dogo tonke. Badal fire duro. Ha, dogo. Wani. Kaçı wani tu. Kom jay. Tasmin tawarula tasmin. Kula tawari ukra shiur madik shi. İki mermi mama takım jay. Kamera ولا kamera شو تقاسم ما لا لقيت ما ادري بزخ ولا ترى تقاسم لا لقيت كاتي سورا ولا سيدا شري دكا لا كاميرا تقول هذا اللي تتبارم تقول هذا تقا سلكت لقيت كاب لا لقيت كاب بس عمري بس هذا 50 عمري كده بس براتيموتو كده براتيموتو ما খেলাটা পরস্পরের বিরুদ্ধে ফায়ারিং হচ্ছে। দেখুন যেভাবে সন্ত্রাসবাদ, পাকিস্তানে এই সন্ত্রাসবাদকে কখন থেকে মদত দেওয়া হয়েছে জানেন? 1947 সালে কাশ্মীরের যে অংশ, সেই অংশটা না পাওয়ার কারণে পাকিস্তান বারবারের জন্য এই জায়গাটাকে দখল করার জন্য সন্ত্রাসবাদকে প্রথম থেকে মদত দেওয়ার চেষ্টা করে। সেই সঙ্গে রয়েছে ইসলামিক বা পাকিস্তানের যে ধর্ম, সেই ধর্মান্ধ যারা, তারা অস্ত্র হাতে তুলে নেয় এবং লড়াই সামিল হয়, এবং পাকিস্তান সেটাকে প্রমোট করে যে ভারতের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে বারবার ভারতকে এখানে ছায়াযুদ্ধের মাধ্যমে ডিস্টার্ব করা, ভারতের অর্থনৈতিক প্রগতি এবং উন্নতিকে বাধা দেওয়া এবং তার ভিত্তিতে ভারতবর্ষকে পঙ্গুত্বে পরিণত করা, এটাই হচ্ছে তাদের কাজ ছিল। কিন্তু কখনোই সেটা সফল হয়নি। উল্টে সন্ত্রাসবাদের শিকার আজ, সন্ত্রাসকে লালন পালন করা, সন্ত্রাসবাদকে জন্ম দেওয়া, এবং একটি অকেজো দেশ পাকিস্তান, ব্যর্থ দেশ, একটা সন্ত্রাসী দেশও বলা যায়, সেই দেশ আজকের অতলে তলিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদের শিকার হয়ে। নিজেদের সৈন্যবাহিনী তাদের হাতে মারা যাচ্ছে। আজকে সেই অস্ত্র তাদেরকে বুমেরাং হয়ে দেখা গেছে। যাদেরকে তারা অস্ত্র তুলে দিয়েছিল তারাই আজ তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এটাই বলে বুমেরাং। আজকের আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যে পথে এগিয়ে চলেছে, শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে যে সন্ত্রাসবাদকেও তারা বরণ করে নিয়েছে, গোটা দেশ আজ বাংলাদেশ আজ সন্ত্রাসবাদের দীর্ণ, কোনো আইনের শাসন নেই, ন্যায়ের কোনো প্রতিষ্ঠা নেই। সকল সময় বাংলাদেশ জুড়ে চলছে এক তাণ্ডব লীলা। এখানে কে সরকারে আছে, কে সরকার প্রতিষ্ঠা করেছে, সরকারে কে রয়েছে, কে নীতি নিচ্ছে, সরকারের প্রধান কে,
কেন এইরকম অবিরত ঘটনাগুলো চলছে এর কোনো ব্যাখ্যা বা কিছুই নেই, শুধু চলছে, মানুষ শুধু নীরব নিবৃতে সয়ে চলেছে এই ধরনের অত্যাচার। সেনাবাহিনীর প্রধান বা কোথায়? ইউনূস সাহেবের প্রধান কে? কে এই সরকারের প্রধান? তিনি না অন্য কেউ চালাচ্ছেন? প্রত্যেকটা অন্যায্য অন্যায়কে দেখেও এই সরকার এগিয়ে চলেছে, এই সরকার তার কাজ চালিয়ে যাচ্ছে। কি কাজ করছে? ধ্বংসলীলা, হত্যালীলা, লুণ্ঠন, চুরি, ডাকাতি, ছিনতাই, বদমাশি কোনোটাই বাদ নেই। সংখ্যালঘু অত্যাচার, নারী নির্যাতন, ধর্ষণ, খুন, মৌলিক অধিকার হরণ, বাড়িতে চড়াও হয়ে আগুন অগ্নিসংযোগ করা, ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা, এইরকম সব কিছু চলছে। এখন যদি বাংলাদেশের মানুষ না জাগেন, আজ যেটা পাকিস্তানে ঘটছে, সেই পাকিস্তানকে আলিঙ্গন করার আগে একবার ভাবুন যে পাকিস্তানে আজ যে পরিস্থিতি জন্ম দিয়েছে, যে সন্ত্রাসে দীর্ণ হয়েছে, আপনাদের ওখানে সেই সন্ত্রাস তৈরি হবে না তো? যে সাজানো গোছানো দেশ ছিল, সাজানো গোছানো দেশ ছিল, সে আজকে কোন জায়গায় যাচ্ছে? যে পাকিস্তান আজকের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান জোগাতে হিমশিম খাচ্ছে, তারাই আবার সন্ত্রাসকে মদত দেয়। এটাই হচ্ছে খুবই দুর্ভাগ্যের বিষয়। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যেটা, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কথায় কথায় ভারতবর্ষকে সমালোচিত করে, ভারতবর্ষকে ত্রুটি ধরে, ভারতবর্ষকে হেয় প্রতিপন্ন করে। তারা মনে রাখুন, আজ যে পাকিস্তান সন্ত্রাসের কুফল ভোগ করছে, আপনারা যদি পাকিস্তানকে আলিঙ্গন করেন, পাকিস্তানের পদ নেন, আগামীতে আপনাদের জন্য এই রকম ব্যবহার অপেক্ষা করছে। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।